ডিবি যে কার্যালয়টা ওখানে একটা কালো গ্লাসে একটা ঘর বানাইছে, ওটাই বলে আয়নাঘর। খাওয়ার আগে হাত পাওগুলি এরকম ফুলে যাইতো, মাইরে আনতো ওখান থেকে আমরা কারেন্টের শর্ট দিত, নানান ধরনের অনেক কিছু ওখানে মানে করতো। এই হারুন একটা জারক সন্তান, ওই অযথা ভালো মানুষগুলি ধরে নিয়ে এই দেশে এরকমগুলি করতো। এই জারক সন্তানকে যেখান থেকে হোক মানুষ ধরে সাজা দেওয়া উচিত। গত 28শে অক্টোবর আমি বিএনপির সমাবেশে গিয়েছিলাম, তখন ডিবি হারুন আমাকে নিজেই অ্যারেস্ট করে ওনার আয়নাঘরে ডিবি কার্যালয়ে নিয়ে যায়, মিন্টু রোডে। ওখানে ছিলাম আমি 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আবার আমাকে শাহবাগ থানায় চালান করে দেয়। তো শাহবাগ থানায় আপনার জায়গা ছিল না, পরে আপনার এই আরেকটা থানায় পাঠিয়ে দিল। ওখানে সারা রাত ছিলাম। এরপরে নিয়ে গেলো আপনার ঢাকা কেন্দ্রীয় কারাগারে, কুঠে নিয়ে গেলো আগে, কুঠে নেওয়ার পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিল। ওখান থেকে 15 দিন পরে আবার কাশিমপুরে পাঠাইলো। কাশিমপুর ছিলাম 2 মাস 15 দিন। এইভাবে মনে করেন বিএনপির নেতাকর্মী তো মানে যেই হাজার হাজার বলার বাহিরে যে জায়গা হয়তো না, মানে বিকালবেলা বাইরে হলে বিএনপির নেতাকর্মী জেলখানার জায়গা ছিল না, এরকমভাবে বিএনপির নেতাকর্মী ধরছে। এবং অতিরিক্তভাবে মানুষকে এই সাজাগুলি দিছে এই জালিম সরকার, শেখ হাসিনার সরকার, মানে বলার মতো না। যারা নিজের চোখে না দেখে কেউ বিশ্বাস করবে না। ডিবি যে কার্যালয়টা ওখানে একটা কালো গ্লাসে একটা ঘর বানাইছে, ওটাই বলে আয়নাঘর। তো আমি আবার ইচ্ছাকৃতভাবে দেখছি ওটা, যে আয়নাঘর শুনি খালি তো একটু দেখে যাই। তো দোতলা না 3 তলার উপরে ওখানে দেখলাম মানুষ যাদের নিয়ে যায়, ওই তাদের খাওয়ার আগে হাত পাওগুলি এরকম ফুলে যাইতো, মাইরে আনতো ওখান থেকে আমরা কারেন্টের শর্ট দিত, নানান ধরনের অনেক কিছু ওখানে মানে করতো। এই প্রশাসন বিভিন্ন এই হারুনের ব্যাপারে হারুনই করতো আর কি এই জিনিসগুলি। হারুন একটা জারক সন্তান, ওই অযথা ভালো মানুষগুলি ধরে নিয়ে এই দেশে এরকমগুলি করতো। এই জারক সন্তানকে যেখান থেকে হোক মানুষ ধরে সাজা দেওয়া উচিত। আমি মনে করি ওরা যদি আমি নিজেও পাইতাম আমি ওরা সাজা দিতাম। এই সরকার কাছে দাবি আমার একটাই, যারা প্রশাসনে আছে তারা জনগণের বন্ধু, কিন্তু এরকম জনগণের দুশ্মন হলে তো চলবো না। সাধারণ জনগণ যদি ধরে নিয়ে এভাবে মনে করেন নির্যাতিত করে, তাহলে তো ওই আয়নাঘর ভাঙা দেয়া মানুষের সুন্দরভাবে ধরে নেব, ভালো কথা। সে অপরাধ করলে তার আদালত আছে তার বিচার করার জন্য। এটা তো ডিবি কেউ না, ডিবি যে নিয়ে 1 সপ্তাহ 15 দিন রাখবো এমন তো আইন দেশে ছিল না। দেশে আইন ছিল পুলিশের লোক ধরে নিলে 24 ঘন্টার বেশি রাখতে পারবো না, এদের মাসও রাখতেছে। এটা তো এমন কোনো আইন আমি শুনি নাই বা নতুন দেখলাম ডিবিতে যে আছে। সেটাই হোক, হাওয়া বইনি হোক, আয়নাগরই হোক, আর ওই যে আপনার জুলুম নির্যাতন যাই হোক, এগুলি থেকে দেশটা যেন মুক্ত হয়। স্বাধীন হয়েছে, ছাত্ররা দেশ স্বাধীন করছে, আমরা তাদের সমর্থন করছি। এখন আমরা এই দেশটা ছাত্রকে নিয়ে যাতে আমরা সুন্দরভাবে মানুষ নিয়ে চলতে পারি, মানুষ যেন রাস্তায় রাত 12টা বাজে চলতে পারে স্বাধীনভাবে। একটু সমস্যা ছিল, মানে ওই যে আমার এলাকায় জামা লীগ ছিল, একের সাথে মনে করেন অনেকটা লেজু করে চলতে হয়েছে, কেন নাহলে আবার ফিরে পুলিশ গেলে ধরাই দিতে পারে, এরকম পরিস্থিতি ছিল এলাকায়। ধরাই দিত না, হয়তো দিত, এরকম একটা বিশ্বাস ছিল যে ধরাই দিব, অনেকে শুনছি ধরাই দিব। কিন্তু তারপরও মানে যারা বিএনপি করছে তাদের তো মনে করেন ওই যে যেমন বাইরে থেকে রোহিঙ্গা আসছে আমাদের দেশে, ওদেরও যে দাম ছিল বিএনপির লোকের ওই দাম এই দেশে ছিল না। এখন হলো আপনার এই ছাত্রদের জন্য আমরা এই দেশে স্বাধীন পাইছি। সবসময় যেন ছাত্ররা আগামীতেও কোনো সরকার যদি এরকম জুলুম করে তাদেরও ছাত্ররা এই দেশ থেকে এইভাবে তারা দেয়। নির্বাচনের চাইতে আমরা যে স্বাধীনে আছি বর্তমানে, আমরা বিএনপি করি ঠিক আছে, দেশটা যে স্বাধীন আছে, ধরেন আরও যদি 5 বছরও থাকে এই ডক্টর ইউনূসের সরকার, কিন্তু দেশের সন্ত্রাস নির্মূল আগে করুক, তারপরে নির্বাচন দিই। আমাদের বহুত কষ্ট, 17 বছর আমরা কথা বলতে পারি নাই, একদমই কথা বলতে পারি নাই, পালাই গেছি। এখন বলতে পারতাছি, এটাই সবচেয়ে বড় জিনিস। তো ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার অনুরোধ, দেশে যেন একটা সন্ত্রাস না থাকে, হ্যাঁ, চাঁদাবাজি না থাকে। এই যে স্ট্যান্ডগুলি চাঁদাবাজ মুক্ত করে দিয়েছে, এরকম সারা দেশ যেন চাঁদাবাজি মুক্ত থাকে।